সকাল সকাল স্প্ল্যানেড মেট্রো স্টেশনে ছুটছি কেন? হ্যাঁ, ঠিকই ধরেছেন, গঙ্গার নিচ দিয়ে 46 সেকেন্ডে গঙ্গা পেরোবো। কলকাতা মেট্রোর নর্থ সাউথ করিডোরে দমদম স্টেশন থেকে চলে এলাম স্প্ল্যানেড মেট্রো স্টেশন। ওর ব্লু লাইন ছেড়ে এই ইন্ডিকেটর দেখে চলে এলাম গ্রিন লাইনের দিকে। সবেমাত্র 6ই মার্চ উদ্বোধন হয়েছে আর কমার্শিয়াল রান তো শুরু হয়েছে 15ই মার্চের পরে, তাই নতুনত্বের ছাপ কিন্তু সর্বত্র। চলুন পৌঁছে যাই ইস্ট ওয়েস্ট মেট্রোর গ্রিন করিডোরে স্প্ল্যানেড স্টেশন, যেটা থেকে আমরা মেট্রোতে উঠে যাব হাওড়া ময়দান। 2008 সালে ইস্ট ওয়েস্ট মেট্রো প্রকল্পের শিলান্যাস ও 2009 সালে নির্মাণ শুরু হলেও নানা বাধা বিপত্তির মধ্যে দিয়ে চলতে হয়েছে এই সুড়ঙ্গের নির্মাণ কাজকে। জানুয়ারি 2016-তে হাওড়ার এই অংশে সুড়ঙ্গ বা টানেল নির্মাণ শুরু হলেও 2017 সালের মে মাসেই এই সুড়ঙ্গের মুখ হুগলি নদীর নিচে প্রথমবারের মতো খোলে। আজ আমরা এই ঝাঁ চকচকে স্টেশনের উপর দিয়ে হাঁটছি, কিন্তু এই কর্মকাণ্ডের জন্য ট্রান্স টেলেস্টয় অ্যাফকন জয়েন্ট ভেঞ্চারের বাহাদুর ইঞ্জিনিয়ার আর কর্মীদেরকে তারিফ করতেই হয়। মাত্র 30 টাকা খরচ করেই দক্ষিণেশ্বর থেকে পৌঁছে যেতে পারবেন হাওড়া ময়দান, খুবই কম সময়ে। একাধিক এসক্যালেটর, এলিভেটর, সাধারণ সিঁড়ি সব নিয়ে এই মেট্রো স্টেশন কিন্তু প্রশংসার দাবি রাখতেই পারে। চলে এলাম স্প্ল্যানেডের গভীরতম মেট্রো স্টেশনে। দুর্ঘটনা এড়াতে এই প্ল্যাটফর্ম কভারিংগুলো খুবই উপযোগী। রাইট সাইডে 2A প্ল্যাটফর্মেই কিন্তু হাওড়া ময়দান যাওয়ার মেট্রো আসবে। যখন সেক্টর 5 যাওয়ার মেট্রো এখান থেকে কানেক্ট হবে, তখন লেফট সাইডে 1A প্ল্যাটফর্ম দিয়ে সেটাতে যাওয়া যাবে। হাওড়া ময়দান থেকে সেক্টর 5 পর্যন্ত সবকটা স্টেশনের তালিকা। হাওড়া ময়দান থেকে মেট্রো এসে পৌঁছালো স্প্ল্যানেড মেট্রো স্টেশনে। চলুন মেট্রোয় উঠে পড়া যাক। গেট ক্লোজিং অরেঞ্জ মাস্টার অ্যালার্ম। ইস্ট ওয়েস্ট মেট্রোর সব স্টেশনের লিস্ট গ্লাস ফিনিশে, দারুণ। গ্রিন লাইনে স্প্ল্যানেড মেট্রো স্টেশন থেকে আমাদের ট্রেন এবার ছেড়ে দিচ্ছে হাওড়া ময়দানের উদ্দেশ্যে। ট্রেন ছেড়ে দিল। এই ট্রেনের অ্যাক্সেলারেশন কিন্তু খুবই ভালো। 1 কিলোমিটার দূরে নেক্সট স্টেশন মহাকরণ আসবে। পরবর্তী স্টেশন মহাকরণ। দরজা ডান দিকে খোলা হবে। গাড়ি এবং প্ল্যাটফর্মের মাঝে দূরত্ব খেয়াল করবে। अगला स्टेशन महाकरण। টানেলের ইনসাইড ফিনিশিংও কিন্তু যথেষ্ট মডার্ন, দেখেই বোঝা যাচ্ছে। চলে এলাম মহাকরণ মেট্রো স্টেশন। স্প্ল্যানেড থেকে সময় লাগলো মাত্র 1 মিনিট 45 সেকেন্ড। প্ল্যাটফর্ম এবারে ডান দিকে খুলছে। ট্রেন ছেড়ে দিচ্ছে মহাকরণ মেট্রো স্টেশন থেকে। পরবর্তী স্টেশন হাওড়া।
হ্যাঁ, ঠিকই শুনেছেন, হাওড়া মেট্রো স্টেশন। দূরত্ব 2 কিলোমিটার, সময় নেবে 3 মিনিট 38 সেকেন্ড। পরবর্তী স্টেশন হাওড়া, দরজা উভয় দিকে খোলা হবে। এই হাওড়া হলো ভারতের গভীরতম মেট্রো স্টেশন, যেটা মাটি থেকে প্রায় 108 ফুট গভীরে। আমরা এখন যাচ্ছি রচনা সুড়ঙ্গ দিয়ে, আর ফিরবো কিন্তু প্রেরণা সুড়ঙ্গ দিয়ে। এই দুটো সুড়ঙ্গ তৈরি হয়েছে হুগলি নদীর নিচ দিয়ে। এবার ট্রেন প্রবেশ করবে গঙ্গার নিচে। মাটির 30 মিটার নিচ দিয়ে আমরা এখন চলেছি 520 মিটার দীর্ঘ টানেলের মধ্যে দিয়ে। পাশে এই নীল এলইডি লাইট দিয়ে গঙ্গার নিচে যাওয়ার একটা অদ্ভুত সুন্দর অ্যাম্বিয়েন্স ক্রিয়েট করার চেষ্টা করা হয়েছে, খুব ভালো লাগছে। যখন এই টানেলগুলো তৈরি হচ্ছিল তখন কিন্তু কামানের গোলা, ডুবে যাওয়া জাহাজের খোলের অংশ, এসব যারা ইঞ্জিনিয়াররা তৈরি করছিলেন তারা রিকভার করেছিলেন। টেকনিক্যালি 46 সেকেন্ড লাগা উচিত এই 520 মিটার টানেল অতিক্রম করার জন্য, কিন্তু আজকে 1 সেকেন্ড কম লাগলো। পৌঁছে গেলাম হাওড়া মেট্রো স্টেশন। হ্যাঁ, ঠিকই শুনছেন, হাওড়া রেলওয়ে স্টেশন না, হাওড়া মেট্রো স্টেশন। আর এটাই আপনারা যেমন জানেন ভারতের বর্তমান সময়ে গভীরতম রেলওয়ে স্টেশন। হাওড়া স্টেশনে কিন্তু দুই দিকেই দরজা খুলবে। বাম দিকেরই সহযাত্রীকে লক্ষ্য করুন, 46 সেকেন্ডে 520 মিটার দীর্ঘ টানেল পেরিয়ে তিনি একটু আড়মোড়া ভাঙলেন। হাওড়া আর স্প্ল্যানেড দুই স্টেশনেই কিন্তু অনেক স্কুল স্টুডেন্টকে আমি মেট্রোয় উঠতে দেখলাম। তাদের ক্ষেত্রে এটা কিন্তু খুব ভালো একটা যোগাযোগের মাধ্যম হয়েছে। হাওড়া মেট্রো স্টেশন থেকে ট্রেন ছেড়ে দিল এ পথের প্রান্তিক স্টেশন হাওড়া ময়দানের উদ্দেশ্যে। পরবর্তী স্টেশন হাওড়া ময়দান। এই ট্রেনটি এটি প্রান্তিক স্টেশন, দরজা বাঁ দিকে খোলা হবে। গাড়ি এবং প্ল্যাটফর্মের মাঝে দূরত্ব খেয়াল রাখবেন। কলকাতা মেট্রোতে যাত্রা করার জন্য আপনাদের ধন্যবাদ। अगला स्टेशन हावड़ा। ये गाड़ी आगे नहीं जाएगी। दरवाजे बाईं ओर खुलेंगे। कृपया गाड़ी और प्लेटफॉर्म আগেও বহুবার হাওড়া ময়দানে আসতে হয়েছে স্প্ল্যানেড থেকে, কিন্তু না, এত কমফোর্টেবলি এত কম সময়ে পৌঁছাতে পারিনি। সত্যি এ ব্যাপারে এই মেট্রো কর্তৃপক্ষকে কিন্তু ধন্যবাদ দিতেই হবে। আসুন নেমে পড়ি হাওড়া ময়দান মেট্রো স্টেশনে, যেটা এই পথের প্রান্তিক স্টেশন। হাওড়া ময়দান মেট্রো স্টেশনে ইস্ট ওয়েস্ট মেট্রো প্রকল্পের বিভিন্ন কর্মকাণ্ডকে খুব সুন্দর মিনিয়েচারের মতো করে প্রদর্শন করা হয়েছে। এটা কিন্তু আপনারা দেখতে ভুলবেন না যারাই যখনই আসবেন, আমার তো খুব ভালো লেগেছে। শরৎ সদনের দিক থেকে আসলে এই পথেই আপনাকে হাওড়া ময়দান মেট্রো স্টেশনে নামতে হবে। স্প্ল্যানেড যাওয়ার মেট্রো অলরেডি স্টেশনে এসে গেছে, চলুন উঠে পড়ি। আরও একবার গঙ্গার নিচ দিয়ে মেট্রো করে।
নেমে পড়লাম স্প্ল্যানেড মেট্রো স্টেশনে। এবার দুটো এসক্যালেটর পাশাপাশি রয়েছে, তার বাঁদিকটা দিয়ে আপনাদের উঠে যেতে হবে গ্রিন করিডোর ছেড়ে ব্লু লাইনের দিকে। দেখুন এই এসক্যালেটরটা কতটা দীর্ঘ এবং কি পরিমাণ যাত্রীর চাপ। আজকের ভিডিওটাকে সম্পূর্ণ দেখার জন্য জয়েস ট্রাভেলগ আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছে। সবাই ভালো থাকবেন। দেখা হবে পরের পর্বে অন্য কোথাও অন্য কোনোখানে।